বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ তার প্রভাবে রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, ডিভিসির ছড়া জলে রাজ্যের বেশ কিছু অঞ্চল প্লাবিত এবং তার উপর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্লাবিত অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুশ্চিন্তায় প্লাবিত এলাকার মানুষ। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আমরা এর আগেও দেখেছি যে ডিভিসি ছাড়া জলে রাজ্যের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে এবং তার উপর বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে প্লাবিত অঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আজ ঠিক কি পরিস্থিতি? একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখবো যে আবারও নিম্নচাপ এবং আবারও নিম্নচাপের জন্য বৃষ্টি শুরু হয়েছে আসানসোলের বিভিন্ন এলাকায় এবং কোথাও মাঝারি কোথাও হালকা এরকমভাবে বৃষ্টি কিন্তু সকাল থেকে হচ্ছে। তবে কিছুটা হলেও এখন স্বস্তি রয়েছে যে বৃষ্টি এখনো হয়নি, তবে মানে বৃষ্টি ছাড়িয়েছে। তবে একটা জিনিস সামনে রয়েছে দুর্গাপুজো। ফলে এইভাবে যদি নিম্নচাপের জন্য বৃষ্টি হয় তাহলে কিন্তু সামনে যে পুজো রয়েছে, পুজোতে যে প্রস্তুতি যারা পুজো উদ্যোক্তরা তাদের যেমন একটা এই নিম্নচাপের ফলে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে কিন্তু যেমন মাইথন জলাধার বা পাঞ্চায়েত জলাধার ঝাড়খণ্ডে যদি আবারও নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি হয়, সেই হারে কিন্তু সেই অতি ভারী বৃষ্টির জেরে সেই জল কিন্তু এই যে ডিবিসির মাইথন ও পাঞ্চায়েত যে জলাধারে কিন্তু জল এসে ঢুকবে এবং ফলে কিন্তু জলস্তর যদি বেড়ে যায় সেই জলকে কিন্তু মাইথন বা পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়াতে হতে পারে ডিবিসিকে। এর ফলে কিন্তু আবারও যে নতুন করে যে পুজোর আগে সামনে যে পুজো রয়েছে, এই জল যদি আবারও অতি ভারী বৃষ্টি হয় এবং জল ছাড়া হয় ডিবিসির পক্ষ থেকে, তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের যে হাওড়া হুগলি সহ একাধিক যে দক্ষিণবঙ্গের এলাকায় যেসব এলাকায় প্লাবিত হয়ে রয়েছে আবার কিন্তু নতুন করে প্লাবনের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে রূপা। তবে সামনেই রয়েছে পুজো এবং এই নিম্নচাপের জন্য যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু পুজো উদ্যোক্তা ছাড়াও একসাথে যেমন পুজোর বাজারে ব্যবসায়ীরাও তাদেরও কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে এই বৃষ্টির ফলে। রূপা, একেবারে সৌমিত্র, একে তো ডিবিসি ছাড়া জলে এর আগে আমরা দেখেছি একাধিক অঞ্চল বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে সেখানকার মানুষদের। এবং এবারে কিন্তু আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং তার প্রভাবেই রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গ থেকে অর্থাৎ জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, উত্তরবঙ্গে কি হাল? দেখো, দক্ষিণবঙ্গে যখন বর্ষার ফলে বন্যার সৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গে কিন্তু তখন ছিল প্রচণ্ড গরম। এরপরে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ লাগাতার বৃষ্টি হতে শুরু হয়েছে গতকাল রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হতে শুরু হয়েছে এতে কিন্তু খুশি উত্তরবঙ্গের বিশেষ করে যারা চাষিরা রয়েছে, চা চাষ থেকে শুরু করে ধান চাষের সকল চাষিরা। কারণ উত্তরবঙ্গে বৃষ্টি না থাকার কারণে কিন্তু সমস্ত চাষবাস নষ্ট হয়ে গেছে। যেমন জমির ধান কিন্তু নষ্ট হয়ে গেছে, কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি জমির ধান সমস্ত নষ্ট হয়ে গেছে। এমনকি যে চা গাছ রয়েছে, চা গাছ কিন্তু সমস্ত চা পাতার উত্তোলন কিন্তু একদম কমে গেছে, যার ফলে কিন্তু এবার যে সামনে পুজোর বোনাস দিতেও কিন্তু পূজার বোনাসেও কিন্তু একটা বাধা হতে হয়েছে। যা ক্ষুদ্র চা চাষি রয়েছেন, চা চাষির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু পুজোর বোনাসও এবার বন্ধ করে দিতে চেয়েছিল। এই যে বৃষ্টি গতকাল থেকে যে বৃষ্টির পরিমাণ শুরু হয়েছে, ভারী বৃষ্টি শুরু হয়েছে, সেই ভারী বৃষ্টির ফলে কিন্তু অনেকটা হলেও স্বস্তি পেল উত্তরবঙ্গের যারা চাষিরা রয়েছেন, তারা কিন্তু স্বস্তি পেল। গতকাল সন্ধ্যা থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ এমনকি মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছিল, পাশাপাশি বৃষ্টিও কিন্তু খুব বেশি হওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু খুশি চাষিরা। যারা ধান চাষের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সমস্ত জমি ধান গাছ কিন্তু পুড়ে গিয়েছিল, কিন্তু এই যে বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই এখন রেহাই পাবে সেই চাষিরা। পাশাপাশি যে চাষ শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল, যারা চা চাষি ছিল, চা চাষিরা কিন্তু এই বৃষ্টির ফলে যে সামনে যে আবার পাতার উত্তোলন যদি আবার ঠিক পায়, সেক্ষেত্রে কিন্তু পুজোর বোনাস দিতে সক্ষম হবে বলে ইতিমধ্যে কিন্তু ক্ষুদ্র চা চাষির সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এবার যদি বৃষ্টি যদি ঠিকমতো হয় তবে কিন্তু পুজোর বোনাস দেওয়া সম্ভব হবে, নয়তো এবার পুজোর বোনাস দেওয়া কিন্তু সম্ভব হবে না। এতে কিন্তু অনেক শ্রমিক যে পুজোর আনন্দ, সেই আনন্দ কিন্তু শ্রমিকদের নষ্ট হতো। কিন্তু এই বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার যারা চা শ্রমিক থেকে শুরু করে যারা চাষি রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি। পাশাপাশি আরও জানিয়ে রাখবো, এই যে গতকাল রাত থেকে যে লাগাতার বৃষ্টি, যার ফলে কিন্তু কিছুটা হলেও জনজীবন ব্যাহত হচ্ছে। কারণ আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থান কিন্তু আজ বুধবার ও শনিবার থাকে একটা হাটের দিন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়। কিন্তু আজ
বৃষ্টির কারণে কিন্তু এখনও সেই পরিমাণে কিন্তু লোকজন দেখা যাচ্ছে না। যে হাটে কিন্তু ভোর 4টা থেকে হাট শুরু হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসে, কিন্তু আজ বৃষ্টির কারণে কিন্তু সে পরিমাণে লোকজন দেখা যাচ্ছে না। একেবারে পরিতোষ, তুমি সঙ্গে থাকো, পাশাপাশি আমরা আরো এবারে চলে যাবো সামনে আমাদের যেহেতু আরেক দুর্গাপুজো প্রতিনিধি রয়েছে। রক্তিমার কাছে। রক্তিমা, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং তার প্রভাবে রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঠিক উত্তর এবং দক্ষিণের কোন কোন জেলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, আজকে বুধবার সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বৃহস্পতিবারও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দেখো, তুমি জানো যে পাহাড়ে একেবারে যেটা দেখা গিয়েছিল যে একেবারে রেকর্ড গরম কিছুদিন আগেও দেখা গিয়েছিল, যে আশ্বিন মাসে এই ধরনের গরম কিন্তু দেখা যায় না। সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু পাহাড়েও কিন্তু তাপমাত্রা নামতে শুরু করেছে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে। এবং দার্জিলিং এ আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু দার্জিলিং নয়, দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আগামীকালও দেখো এই 3 জেলা সহ পার্বত্য অঞ্চল, অন্যান্য পার্বত্য অঞ্চলগুলি এবং একই সঙ্গে উত্তরবঙ্গের যে নিচু এরিয়াগুলি রয়েছে সেই সমস্ত এরিয়াগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত নিম্নচাপের জন্যই বৃষ্টিপাত। নিম্নচাপ কেটে গেলে আবার কিন্তু আবহাওয়া, যেমন আমরা দেখেছিলাম দুদিন আগেও যে গরম অনুভূত হয়েছিল, সেই গরম কিন্তু আবার অনুভূত হবে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। বেশ বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে 3 জন প্রতিনিধি ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের আসানসোল থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি, এবং জলপাইগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়, এবং কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। তোমাদের 3 জনকেই আপাতত ধন্যবাদ জানাচ্ছি।